বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, অধ্যাপক ডাক্তার সোহরাব হোসেন সৌরভ, ইউরোলজি বিশেষজ্ঞ ও চেয়ারম্যান, অ্যাডভান্স ইউরোলজি অ্যান্ড কিডনি সেন্টার, রিং রোড, শ্যামলী, ঢাকা। এই ভদ্রলোক হোমিওপ্যাথি নিয়ে অনেক সমালোচনা করেছেন। হোমিওপ্যাথি পাথরির কিছুই করতে পারে না। হোমিওপ্যাথি পাথরি বাহির করতে পারে, এইটা কেউ বিশ্বাস করবেন না। এই জ্বরে বকমরে ফিরের ফিরাকি জাহির হয়। এইভাবে হোমিওপ্যাথি ডাক্তারের সুনাম হয়। এইরকম অনেক কথা বলেছেন এই বিজ্ঞ ডাক্তার সাহেব। ওই ডাক্তার সাহেবের উদ্দেশ্যে বলি, আপনার এই ধরনের মন্তব্যের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনি জানেন না, হোমিওপ্যাথি একটি সায়েন্স। বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান তখন ছিলেন জার্মানিতে বিশ্বের মাঝে সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত অ্যালোপ্যাথিক ডাক্তার এবং জার্মান হসপিটালের ডাইরেক্টর, জার্মানের প্রধান হসপিটালের ডাইরেক্টর। তিনি যখন অ্যালোপ্যাথি চিকিৎসা করতে শুরু করলেন, তখন দেখলেন বারবার রোগ ঘুরতেছে। তখন তিনি অ্যালোপ্যাথির উপরে বীতশ্রদ্ধ হইলেন। তিনি দেখলেন একটি টিউমার অপারেশন করলে বারবার টিউমারটি ঘুরে। তখন তিনি অ্যালোপ্যাথিতে বীতশ্রদ্ধ হলেন। তিনি দেখলেন ব্লাড প্রেশার চিকিৎসা করতে করতে ব্লাড প্রেশার আর কমে না। মানুষ ধারাবাহিক ওষুধ খেতে খেতে একসময় স্ট্রোক করে। তখন তিনি অ্যালোপ্যাথির উপরে বীতশ্রদ্ধ হইলেন। তিনি দেখলেন ডায়াবেটিস চিকিৎসা করতে করতে ডায়াবেটিস কমে না, ধারাবাহিক ওষুধ খেতে হয় এবং একসময় দেহের ব্লাডের অবস্থা এমন পর্যায়ে চলে যায়, দেহে পচনশীল অবস্থা শুরু হয়। দেহের কোথাও ক্ষত হলে আর শুকায় না, পচে যায়। তিনি দেখলেন কোলেস্ট্রল চিকিৎসা করতে করতে এমন পর্যায়ে চলে যায়, কোলেস্ট্রল আর কমে না, ধারাবাহিক ওষুধ খেতে চায় এবং একসময় মানুষ স্ট্রোক করে। তিনি দেখলেন গ্যাস্ট্রিকের ওষুধ খেতে খেতে গ্যাস্ট্রিক কমে না, ধারাবাহিক খেতে হয় এবং একসময় গ্যাস্ট্রিক থেকে আলসার হয়, আলসার হতে ক্যান্সার হয়। এই সমস্ত বিষয়াদি হ্যানিম্যান দেখে অ্যালোপ্যাথির উপরে বীতশ্রদ্ধ হয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা ছেড়ে দিলেন এবং দীর্ঘ গবেষণার পরে হোমিওপ্যাথি আবিষ্কার করলেন। তো দুঃখিত প্রিয় বন্ধুগণ, কারেন্ট চলে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে, তবুও কথা বলবো। আবার কারেন্ট আসছে, আলহামদুলিল্লাহ। তো এমতাবস্থা হ্যানিম্যান অ্যালোপ্যাথির উপরে বীতশ্রদ্ধ হয়ে দীর্ঘ গবেষণা করে হোমিওপ্যাথি আবিষ্কার করলেন এবং এই হোমিওপ্যাথি আবিষ্কার করে হ্যানিম্যান বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিলেন বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করে। এবং হ্যানিম্যান দেখলেন বিভিন্ন জটিল রোগ হোমিওপ্যাথির দ্বারা নির্মূল করা সম্ভব হয়। হোমিওপ্যাথি কিডনি পাথরি, মূত্রপাথরি, পিত্তপাথরি সহ ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কিডনি রোগ, কোলেস্ট্রল, গ্যাস্ট্রিক, আলসার সহ যাবতীয় জটিল রোগে হোমিওপ্যাথি সুফল দিচ্ছে এবং যাবতীয় জটিল রোগ চিকিৎসায় হোমিওপ্যাথিতে সুফল পাওয়া যাচ্ছে, রোগ নির্মূল করা সম্ভব হচ্ছে, আলহামদুলিল্লাহ। এইটা দেখে হ্যানিম্যান বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিলেন। বিশ্ববাসী হোমিওপ্যাথির প্রতি আকৃষ্ট হয়ে গেল এবং তখন থেকে এখন আজ পর্যন্ত, আজ 400 বছর হয়ে গেল, হোমিওপ্যাথির এই কার্যকারিতা দেখে বিশ্ববাসী হোমিওপ্যাথির প্রতি আকৃষ্ট এবং শত শত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন বিভিন্ন হোমিওপ্যাথি ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে, সুস্থ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই অবস্থা কি আপনি দেখেন না?
আমি এই ডাক্তার সাহেবের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে বলছি, আপনি কি এই অবস্থা দেখেন না? হোমিওপ্যাথির প্রতি মানুষ এত আকৃষ্ট, এত মানুষ হোমিওপ্যাথি খেয়ে সুফল পাচ্ছে, সুস্থ হচ্ছে। তার বিপরীতে সাহেব আপনি কি করতে পারবেন? আপনি তো একটা বিস্ফোরা যদি শরীরও হয় তাহলে অপারেশনের কথা বলবেন, চিকিৎসা করতে পারবেন না। কিডনি রোগ তো অনেক দূরে। আপনি তো শুধু ছুরি চালানি পারবেন, একটা পুরা শরীরে হলে ছুরি চালাতে পারবেন, চিকিৎসা করতে পারবেন না মেডিসিনের সাহায্যে। এরপরে ব্লাড প্রেশার হলে আপনি লিখে দিতে পারবেন, আজীবন ওষুধ চলবে। গ্যাস্ট্রিক হলেও লিখে দিতে পারবেন, আজীবন ওষুধ চলবে। হাই প্রেশার হলেও লিখে দিতে পারবেন, আজীবন ওষুধ চলবে। কোলেস্ট্রল হলেও আপনি লিখে দিতে পারবেন, আজীবন ওষুধ চলবে। ডায়াবেটিস হলেও লিখে দিতে পারবেন, আজীবন ওষুধ চলবে। কিন্তু সাহেব আজীবন ওষুধ চালানো যায় না। ওষুধের একটি সাইড এফেক্ট আছে, রিয়াকশন আছে। বিভিন্ন ধরনের ওষুধ, পেইন কিলার ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ, এগুলা দীর্ঘদিন চালালে, একই ওষুধ দীর্ঘদিন চলার পরে ওষুধের সাইড এফেক্ট শরীরে আসে এবং এই সাইড এফেক্টে মানুষের মারাত্মক অবস্থা শুরু হয়ে যায়। তখন আর মানুষ অনেক সময় চিকিৎসা বহির্ভূত হয়ে যায়। সুতরাং এই সমস্ত আজে বাজে কথা না বলে আসুন, হোমিওপ্যাথি একটি সায়েন্স। হোমিওপ্যাথির ব্যাপারে আপনি জানুন। বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানীর আবিষ্কৃত হোমিওপ্যাথি একটি বড় সায়েন্স। রোগীকে সম্পূর্ণভাবে সুস্থ করতে, রোগ নির্মূল করতে হোমিওপ্যাথির বিকল্প কোনো চিকিৎসা ব্যবস্থা আজও বিশ্বে আবিষ্কার হয় নাই। সুতরাং আপনি এই একমাত্র যুক্তিসঙ্গত চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথিকে অস্বীকার করে আমাদের মনে আঘাত দেন, সেটা থেকে আপনি বিরত থাকেন। এইভাবে হোমিওপ্যাথির প্রতি কুৎসারটনা করিয়েন না। কারণ হোমিওপ্যাথি যদি কিছুই করতে পারতো না, হোমিওপ্যাথি যদি রোগের চিকিৎসা হতো না, তাহলে আমরা কি পাগল হয়েছি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে পড়ে থাকতে? আমরাও তো অ্যালোপ্যাথি চিকিৎসা করতে পারতাম, আমাদের বাচ্চা কাচ্চারাও তো অ্যালোপ্যাথি ডাক্তার বানাতে পারতাম, কিন্তু আমরা তো বানাই না। আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করি, আমাদের বাচ্চা কাচ্চারা আমরা হোমিওপ্যাথিক ডাক্তার বানাই। তাহলে আপনি এই হোমিওপ্যাথির ভিতরে কী আছে আপনি না জেনে হোমিওপ্যাথির বদনাম করেন, হোমিওপ্যাথির প্রতি কুৎসারটনা করেন। এমন অবস্থা থেকে আপনি বিরত থাকার জন্য আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাইয়া আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।